হঠাৎই বাড়িতে কেউ চলে এলে খুব সহজেই এই কন্টিনেন্টাল ডিশটা করা যেতেই পারে। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। অনেক দিন পর একটা রেসিপি ভিডিও দিচ্ছি। বানাচ্ছি ক্রিমি মাশরুমকে আমি এই রকমই আমাদের 50 টাকা করে 250 মতো পাওয়া যায়, তো বাজার থেকে নিয়ে এসেছি। পরিষ্কার করার একটাই উপায়, ময়দা বা আটা যে কোনো কিছু দিয়ে একটু জল ছিটিয়ে এইভাবে ঘষে ঘষে নিলেই মাশরুম কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায়, যত ময়লা আছে পুরো চলে যায়। দেখো আমি এইভাবে স্ট্রেনারে ধুয়ে নিচ্ছি, মানে ঘষে ঘষে নিচ্ছি একটু ময়দার সঙ্গে সঙ্গে সমস্ত ময়লা কিন্তু উঠে যায়, আর কোনো রকম কিচ্ছু থাকে না। এইভাবে যদি মাশরুম পরিষ্কার করা হয় না, ভীষণ তাড়াতাড়ি মাশরুমটা পরিষ্কার হয়ে যায়। আমি ধুয়ে কেটে নিয়েছি, যার যেরকম শেপ ইচ্ছা সেরকম নিয়ে নাও। এবার ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়েছি আর অল্প লবণ। ফ্লেমটা হাই রাখতে হবে, যেমন টস করার মতো চাইনিজে টস করে সেরকম মাশরুমটাকে টস করতে হবে, কারণ মাশরুম কিন্তু খুব সহজেই জল ছেড়ে দেয়। তো জাস্ট আমি 1 মিনিটও না 30 সেকেন্ড টস করেছি, তারপরেই মাশরুমটাকে নামিয়ে দিয়েছি। আর সবাই জানে যে মাশরুমে মানে প্রচুর মিনারেলস অ্যান্ড প্রোটিন থাকে, তাই মাশরুম খাওয়া ভীষণ হেলদি, মানে ভীষণই হেলদি। যাই হোক, আমি যদিও আজকে হেলদি উপায়টা দেখাচ্ছি না, যেহেতু ক্রিমি। তো চলো রান্নাটা এবার মেন পর্বে যাই। এটা টস করে নিচ্ছি, ফটাফট টস করে নামিয়ে রাখছি একটা পাত্রে। তারপর শুরু করব আসল ক্রিমটা বানানোর, মানে গ্রেভিটা বানানোর। তো দেখো মাশরুম অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবার দিচ্ছি একটা বড় চামচের, এই চামচেরই 1 চামচ বাটার। যতটা বাটার হবে ততটাই কিন্তু ময়দা যাবে। 1 চামচ বাটার হলে 1 চামচ ময়দা। তো আমি নিয়ে নিচ্ছি প্রথমে একটু রসুন কুচি। আর এই ক্রিমটাই মানে গ্রেভিটাই কিচ্ছু লাগে না, শুধু রসুন বেস্ট হয়। তো একদম ঝিরিঝিরি করে চপ করা রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, একদম খুব লাল না, হালকা হালকা লালচে ধরলেই সঙ্গে সঙ্গে দিয়েছি 1 চামচ ময়দা। এবার ক্রিমটা যে যার ওপর ডিপেন্ড করছে, অনেকে প্রচুর ক্রিম খায়, আমরা একদম অল্প ক্রিমে খাই। তো প্রচুর ক্রিম হলে 2 চামচ বাটার 2 চামচ ময়দা, এইভাবে নিজের কোয়ান্টিটি অনুযায়ী বাড়াতে কমাতে হবে ময়দার বাটার আর ময়দার পরিমাণ কিন্তু এক হবে। আর ময়দাটাকে এবার দেখো ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি 1/2 কাপ দুধ, নর্মাল দুধ দিয়েছি, একটু জল দিতেও পারো ক্রিমটা পাতলা করার জন্য, কারণ ময়দার সঙ্গে সঙ্গেই হয়ে যায়, মানে একদম গাঢ় হয়ে যায়। দেখো আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, একদম 2-3 সেকেন্ডের মধ্যেই গাঢ় হয়ে যাচ্ছে। তো জল দিতে পারো অল্প, আর সঙ্গে সঙ্গে না এরকমভাবে চালাতে হবে, খুন্তিটা নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু লাম্প হয়ে যাবে। মানে এইটা একদম সঙ্গে সঙ্গেই করতে হবে, দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে। দিয়ে দিলাম নুন আর স্বাদমতো গোলমরিচ আর নুন দিচ্ছি, একটু উপর থেকে চিনি দিতে পারো একটু মিষ্টি ভাবের জন্য। দিলাম অরিগানো আর চিলি ফ্লেক্স, আর মিক্সড হাব থাকলে সেটাও দিতে পারো, আমি অরিগানো দিই। মিক্সড হাবেও খুব ভালো ফ্লেভার আছে। এবার ক্রিমটা মোটামুটি রেডি। মোটামুটি হোয়াইট সস পাস্তাতে যেমন হয় আর কি, এটাও সেম ওয়েতেই হবে। এবার আস্তে আস্তে ক্রিম রেডি। এবার সমস্ত মাশরুমটা দিয়ে দিলাম। ঠিক একই উপায়ে চিকেনের ক্ষেত্রেও এরকম করা যায়, সরু সরু করে একদম পাতলা পাতলা করে চিকেনটা কাটতে হবে। আর যেমন আমি বাটারে টস করলাম, চিকেনটাও আদা রসুন বাটা দিয়ে একটু মাখিয়ে রেখে একটু বাটারে টস করে নিতে হবে। ম্যারিনেটটা চিকেনের একটু বেশিক্ষণ করতে হবে, মাশরুমে যেমন ম্যারিনেটটা নেই। দেখো অলরেডি হয়ে গেছে। এবার উপর থেকে দিচ্ছি, যেহেতু ক্রিমি একদম আমুল ক্রিম দিয়েছি, আর একটু দিয়েছি স্প্রিং অনিয়ন। তো চলো রেডি হয়ে গেছে আমার ক্রিমি মাশরুম। ভীষণ টেস্টি এটা হয়, প্লিজ ট্রাই করো। আমি আজকে কর্ন হার্ব রাইস দিয়ে ট্রাই করেছি। তো আমি বেসিক্যালি এটা যখনই লাইট কিছু খেতে ইচ্ছে করে এইটাই বানিয়ে নিই। অনির্বাণেরও ভীষণ ফেভারিট এটা একটা রেসিপি। তো চলো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।